হলো ঠিক আছে ইনশাল্লাহ দেখি ভালো দেখি। আসলে দেশনায়ক তারেক রহমান সাহেব যখন এই দেশে আসছে তখন থেকে বাংলাদেশের মানুষ উজ্জীবিত এবং আনন্দিত। একটি কারণ যে 17 বছর ধরে যে গণতন্ত্রটা এই দেশে ছিল না, গণতন্ত্রটা আল্লাহর রহমতে আমাদের কাছে মনে হয় তারেক রহমান সাহেব 12ই ফেব্রুয়ারি এই গণতন্ত্রটা নিয়ে আসছে। ইভেন 12 তারিখে আমাদের প্রতিটি মানুষ, বাংলাদেশের প্রতিটি মানুষ অপেক্ষা করছে কখন ভোটটা দিবে, কখন এই গণতন্ত্রটা ফেরত আসবে। আর তারেক রহমান সাহেব এই দেশে আসা মানেটা কি, নারায়ণগঞ্জে আসাটা মানেটা কি, নারায়ণগঞ্জের প্রতিটি মানুষ এখন অপেক্ষা করছে ওনার থেকে দেখবে, ওনাকে এক নজর দেখবে, প্লাস হলো ওনার থেকে দু একটা কথা শুনবে। ওনার দিক নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জকে আগিয়ে নেবে, 2500 রূপগঞ্জ সবার কে কীভাবে করে চলতে হবে, মানুষের সাথে কীভাবে চলতে হবে, ইভেন আমাদের এই উপজেলা বলেন, নারায়ণগঞ্জ জেলা বলেন, কীভাবে উন্নত করবে, এই জিনিসগুলি ওনার মাধ্যমে আমরা পেয়ে যাব, যে ওনার দিক নির্দেশনার মাধ্যমে। আমাদের হিউজ প্রস্তুতি। আমরা জানি যে তারেক রহমান সাহেব আসলে এমনিই উনি একটা মধ্যাকর্ষণের মতো একটা মানুষ, যে উনি গেলে এমনি মানুষের জনবল বেশি হয়ে যায়। আর আমরা সাংগঠনিক ওয়েতে আমরা বিপুলভাবে লোক সমাগম করার জন্য চিন্তাভাবনা করতেছি, কিন্তু এই লোকের জায়গা নিবে নাকি সেটা নিয়ে আমাদের চিন্তিত আছে। আমরা সমাবেশের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা সামগ্রিক প্রস্তুতি নিয়েছি, এবং আমাদের প্রিপারেশন আমরা মনে করি আমাদের প্রচুর লোক হবে, লক্ষাধিক লোক হবে এখানে। আর সামগ্রিক নিরাপত্তা থেকে যা যা ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট অ্যাক্টিভ আছেন, প্লাস আমাদের চেয়ারপারসনের ওনারও নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনী আছে। সব কিছু মিলিয়ে আমরা সামগ্রিকভাবে প্রপার ব্যবস্থাই নেওয়া হচ্ছে।